খাঁটি গরুর দুধগুলো খুব সুন্দর। তো এখন দুধগুলো থেকে জাল করে নিব। আসলে বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু কখন আমি বৃষ্টিতে ভিজি না। আইয়াদের পড়াশোনার খুব মনোযোগ হয়েছে, সে পড়বে। আইয়াদ আজকেও হাতে ব্যথা পাইছে, যে হাতে একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল উঠে আইয়াদকে আগে গোসল টোসল করাই দিলাম, হাত মুখ ধোয়াইয়া। কারণ কালকে গোসল করানোর শরীরটা ওর বেশি ভালো ছিল না, তাই আজকে করাই দিলাম। তো এখন এই তো বিছানাটা গুছাই নিতেছি। এখানে কিছু কাপড় আছে ভাঁজ করার, আর কিছু কাপড় আছে ধোয়ার, এগুলো সব ধুয়ে নিব, ভাঁজ করে নিব। আর তাড়াতাড়ি রান্নার জন্য চলে যাব। আজকে আবার একটু কাজ আছে, বাজারে যাইতে হইব। দেখি, শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। এই তো বিছানাটা গুছাই নিছি। তো ময়লা কাপড়গুলো এখন ধুয়ে নেবো তাড়াতাড়ি। আর এই যে আইয়াত খেলতেছে, ও খেলুক। তুমি খেলো বাবা। হ্যাঁ, ফ্রিজ থেকে মাছ বার করে ভিজাই নিলাম। আর হাঁড়ি পাতিলগুলো সবই করলাম, এগুলো ধুমো। ডাল ভিজাইতে গিয়ে দেখি ডাল শেষ হয়ে গেছে গা কোটায়। তো এখন ডাল নামাই নিলাম। ডালগুলো একটু বাইসে বুঝে কোটাতে ঢেলে নিব। এখানে ছোটো আলু নিছি, এই ছোটো আলুগুলো পাটায় বাইটা ভর্তা করে নেবো। আজকের আলুগুলো একদম ছোটো। টিভি দেখতে গেলে বারবার অ্যাড আসে, তখন ও খুব বিরক্ত হয়। আমি আলুগুলো ভালো করে ধুয়ে বসাই দিই। এখানে যে ভাতের চাল নিচ্ছি এগুলো ধুবো, ডাল ভিজাইছি এগুলো ধুবো, দিয়ে তাড়াতাড়ি বসাই দিব। ছোটো আলুটা ভালো করে সিদ্ধ একদম টালা টালা করছি। আর এদিকে চুলায় খুব ভালো করে হাতে মাইখা মুসুর ডালটা বসাইছি। একটু করে এখানে কাঁচামরিচ আর আম দিব। কড়াই বসাই নিছি মাছ ভাজি করার জন্য। মাছটা ভালো করে লবণ দিয়ে ধুইতেছি। এখানে আলু কেটে নিচ্ছি, আর ফ্রিজে টমেটো আছে, ফ্রোজেন টমেটো দিয়ে আজকে রান্না করবো। আর এই যে ভাতের চাল, মাছগুলো সব ভাইজে নিছি। আর এখানে আলুগুলো ভাইজে নিচ্ছি। তো এখন আবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আবার আলুটা ভাইজে নিতেছি। এই চুলার দিকে ভাতও বসাই দিচ্ছি। একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিব এটা। আর এই যে এখানে ডালটা হয়ে গেছে। আজকে ডালটা দেখতে খুব সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খাইতেও খুব মজা হইব। ডাল মজা না? মজা হইব না? বাইরে কেন যাবা? বাইরে এই বৃষ্টিতে সব পিছলা কাদা হয়ে রইছে। মাপ্পা আল্লাহ আল্লাহ ইয়াদ আমার মারতাছে, আমি আল্লাহর কাছে বইলা দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, মা ঢাইলা নিছি। আর এদিকে তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, আর একটু জালে আসুক। তো তরকারিটা জালে আসতে আসতে আমি ওইদিকে কাপড়গুলোও ধুইতেছি। তো বাজারে যাব জলদি, তাড়াতাড়ি আইয়াতকে খাওয়াই নিতেছি। বন্ধ করো না বাবা, তোর জন্য আজকে কতদিন পরে সে ভাত খাবে বলছে। এইমাত্র বাজার থেকে আসলাম, তো নিয়ে আসলাম এখানে লিচু। লিচুগুলো ভালো মিষ্টি, খাইয়া দেখে নিয়ে আসছি। আর নিয়ে আসছি গরুর দুধ, খাঁটি গরুর দুধগুলো খুব সুন্দর। তো এখন দুধগুলো থেকে জাল করে নিব। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাইছিলাম। তো ঘুমে থাকতে থাকতে হঠাৎ বৃষ্টির শব্দে ঘুম ভাঙলো। ওঠার পর দেখতেছে যে বৃষ্টি, সাথে প্রচুর বাতাস। আসলে বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু কখন আমি বৃষ্টিতে ভিজি না। বৃষ্টিতে আমি ভিজতে পারি না, কেন জানি না। তন্নি বৃষ্টিতে ভিজে তন্নির জ্বর আসবে বাবা। তো আপু আমার আইয়া তো ঘুম থেকে উঠছে, এখন ওরা উঠাইছি। ও আসছে আমার সাথে বৃষ্টি দেখার জন্য। এই যে তন্নি তো ভিজতেছে, এগুলোর কোনো ভয় নাই। এটা তো বৃষ্টি হলে ঘরে রাখাই যায় না এই তন্নিরে।
পড়ছে? তন্নি পড়ে গেছে? ভালো হয়েছে। দেখছো বৃষ্টিতে ভিজেছে এই জন্য পড়ে গেছে। তুমি কখনো বৃষ্টিতে যাবা? যাবা বৃষ্টিতে? কখন ভিজবা? হঠাৎ গতকাল থেকে আইয়াদের পড়াশোনার খুব মনোযোগ হয়েছে, সে পড়বে। সে গতকাল রাত্রে 11:30 আমার বলতেছে তার বই ব্যাগ দেওয়ার জন্য, লেখাপড়া দেওয়ার জন্য। তার স্কুল ব্যাগরে সে লেখাপড়া আর স্কুল ব্যাগ বলে, বই খাতা বলে না। তো পরে দেওয়ার জন্য তো আমি বের করে দিচ্ছি। তো 1টা পর্যন্ত এগুলো চলছে রাতের। টিভি? এটা বালু টিভি? সে টিভি আসছে। তো রাতে ওর বাবা, আচ্ছা, ওর বাবারে একবার স্যার বলে, একবার আমারে স্যার বলে। আমরা নাকি স্যার। ও লাঠি নিয়ে আসে, পড়াশোনা না করলে নাকি ওরে পিটাইতে হইব, বাড়ি দিতে হইব। বাচ্চারা কোত্থেকে এগুলা শিখে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আসলে এটা আল্লাহর একটা গিফট, আর কিছুই নাই ছাড়া। সে স্কুলে যাবে, খুব ইচ্ছা তার। তো ইনশাল্লাহ দেখা যাক, আগামীতে অবশ্যই স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এক তো বয়সও হয় নাই এখনো, আর খুব কাছে কোনো স্কুল নাই, আর থাকে অসুস্থ, এই জন্য দিতে পারি না। বাবা একটু পড়াশোনা করো, আমি একটা বই দিব তোমাকে, দাঁড়াও। নাও একটু পড়াশোনা করবো, আমি তোমাকে 2টা বই দিচ্ছি। এই যে এটা ফ্রুটের বই, আর এটা লিখে তোমার এই যে পাখির বই। পড়ো তো একটু। এখন ঘুম থেকে উঠতেছিল না, আমি চাইছি একটু জলদি জলদি উঠাই ফেলি। ও ঘুমাইলে উঠতে চায় না, উঠলে ঘুমাইতে চায় না। তারপর আমি বলছি তোমরা বলছো ঘুম থেকে উঠে পড়াশোনা করবা, এটা বলে সাথে সাথে সে উঠে গেছে। বলো তুমি এটা কি পাখি? তুমি জানো না? এটা টুনটুনি, টিয়া পাখি। এটা তুমি জানো? এটা কি? এটা কি? কবুতর। কবুতর পাখি। এটা কি? ঈগল। কামড় দেয় ঈগল? বৃষ্টির পরের পরিবেশটা আরো বেশি সুন্দর, সবকিছু একদম ফর্সা ফর্সা পরিষ্কার থাকে, অনেক ভালো লাগে জিনিসটা দেখতে। আয়াত খুবই ব্যথা পাইছে হাতে। আয়াত বাবা অনেক ব্যথা। আয়াত আজকেও হাতে ব্যথা পাইছে, যে হাতে একদম কাইটা গেছে, অনেক রক্ত বেরোইছে। সেলাই লাগতো কিন্তু সেলাই দেয়নি, ওই কান্নাকাটি করবো দেখা। দেখি বাবা একটু বলো, সবাই দোয়া করেন আমার হাত যেন ভালো হয়ে যায়। সবাই আমার আয়াদের জন্য দোয়া করবেন, আমার আয়ার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আয়াদের জন্য ওষুধ আনা হয়েছে, সেটা এগুলা পরে খাওয়ানোর জন্য। আর কিছু সদাই আনা হয়েছে, কারণ সদাই ছিল না, পেঁয়াজ অল্প আছে, পেঁয়াজ নিয়ে আসলাম। আয়াদের জন্য নুডলস আনা হইল, জুস, অনেকগুলো জুস আনা হয়েছে। এদের জন্য কিছু মালটা নিয়ে আসলাম, রস করে দেখি খাওয়াতে পারি কিনা। আর একটা আনার নিয়ে আসছি, কারণ রান্নাটা ভালো কিনা জানি না, এই জন্য একটাই নিয়ে আসছি, যদি খায় আবার আনা যাবো পরে। নিয়ে আসছে একটা তরমুজ, তরমুজটা বলছে খাবে। আচ্ছা তুমি পড়ালেখা, ওকে ব্যথা, আচ্ছা। আর এটা নিয়ে আসছি কিছু
কিছু কাঁচা আম। আমগুলো খুব সুন্দর, আজকের আমগুলো, কাঁচা আমগুলো একদম ফ্রেশ। সবজি নিয়ে আসছি, কচুরমুখী, নতুন সবজি পাইলাম আজকে বাজারে। নিয়ে আসছি বেগুন দুইটা, নিয়ে আসছি দুইটা কইডা, আর খুব সুন্দর উডিয়া নিয়ে আসছি। উডিয়াগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ফ্রেশ কিছু পুদিনা পাতা পাইছি, পুদিনা পাতাগুলো নিয়ে আসছি। এই যে পুদিনা পাতাগুলো অনেক সুন্দর, একদম দেশি। আর আসার সময় আজকে আমাদের এলাকার যে মোড়টা আছে, পিঠার মোড়, তো এইখান থেকে পিঠা নিয়ে আসছি। ওই ফুপির পিঠাগুলো খুবই মজা, তো ওনার থেকে পিঠা নিয়ে আসলাম খাওয়ার জন্য। গরম গরম পিঠা, একটা আনছি ডিম পিঠা। কত পিঠা আনছো? 5টা? এত পিঠা কে খাইব? এখানে যে 5টা চিতই পিঠা, আর সরিষা লাড়া বলে এটারে, সাথে কি, সাথে হয়তো বন্য কিছু, ও শুটকি সাথে ভর্তা। পিঠাগুলা নিলাম খাওয়ার জন্য, গরম গরম। আর এখানে গরুর মাংস একদম শুকনা শুকনো হয়ে গেছে, ভুনা ভুনা, ওইটা দিয়ে খাবো পিঠাগুলা এখন আমরা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।